আপনাদের মনে হতে পারে যে আমি ধানমন্ডি, গুলশান অথবা বনানীর কোনো একটা রেস্টুরেন্টে বসে আছি, চা অথবা কফির জন্য অপেক্ষা করছি। হতেই পারে মনে, কারণ জায়গাটাই এমন, কিন্তু না, এমনটা না। আমি আছি মিরপুর স্টেডিয়ামে, এমন জায়গায় আছি। বিসিবি সভাপতি হিসেবে যখন দায়িত্ব নেন তামিম ইকবাল, এরপর একটা ঘোষণা দিয়েছিলেন যে এই জায়গাতে একটা লাউঞ্জ করা হবে, মানে মিরপুর স্টেডিয়ামের লাউঞ্জ করা হবে। যে লাউঞ্জ এমন হবে, দেখতে হয়তো বা লর্ডসের মতো হবে, হয়তোবা বাইরের যে স্টেডিয়ামগুলো আছে, মানে বড় স্টেডিয়াম, সেখানে যেই সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে একটা লাউঞ্জ করা হবে, সেটা সাবেক ক্রিকেটারদের জন্য। সাবেক তারকা যারা আছেন, সাবেক ক্রিকেটার যারা আছেন, যারা মেয়ে দল বা ছেলে দলের প্রতিনিধিত্ব করেছেন, তাদের জন্য লাউঞ্জটা করা হবে। তারা যেন সম্মানিত ফিল করেন, মানে অনার্ড ফিল করেন, এবং সেই জন্য এই লাউঞ্জটা তৈরি করা হয়েছে। মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কোথায় কি আছে, কি সুযোগ সুবিধা আছে, সব দেখাবো। তবে আর কি কাজ বাকি আছে সেটা একটু দেখাতে চাই। এই সামনে দেখতে পাচ্ছেন, মানে মাঠটা দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগছে। একদম বিকালবেলা, মানে সন্ধ্যা পড়ছে এখন। আর সামনে যে জায়গাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন চেয়ার দেওয়া, মানে গ্যালারি ছিল, যেখানে দেখলেন লাউঞ্জটা হয়েছে, এটাও গ্যালারি ছিল। এই গ্যালারি ভেঙে ফেলা হবে, মানে এখানেও যে দেখতে পেরেছেন লাউঞ্জটা করা হয়েছে, ভেঙে ফেলে এই জায়গাতেও অনেক সুন্দর করে ওই লাউঞ্জের মতো চেয়ার বসানো হবে। অথবা কেউ কফি নিয়ে এসে, চা নিয়ে এসে, বা লাঞ্চ নিয়ে এসে, ডিনার নিয়ে এসে দাঁড়িয়ে বা বসে খেলা দেখতে পারে, সে ব্যবস্থা করা হবে। এই সামনের যে রেলিংটা আছে, এটাও ভেঙে ফেলা হবে, যেন খুব অবাধে সুন্দরভাবে মানে সবাই খেলা দেখতে পারে। এখন হারা যাক যে এই যে 1.5 থেকে 2 মাসের মতো তৈরি করা হয়েছে, কি কি আছে এখানে দেখতেই পাচ্ছেন। যে এখানে চেয়ার আছে, সবাই বসে এখানে এসে চা নিয়ে এসে, কফি নিয়ে এসে বসবে এবং খেলা দেখবে। আবারও বলছি, যারা সাবেক ক্রিকেটার, সেটা যে কোনো দলের হোক, ছেলেদের হোক, মেয়েদের হোক, তারা কিন্তু এখানে এসে খেলা দেখবে। এখন ভেতরে কি আছে সেটা দেখাই। আস্তে আসতেই হবে, সমস্যা নেই। এটা হচ্ছে ভেতরের জায়গাটা। মানে আমি আসলাম ব্যাগ থেকে। নাইয়ান আসতে পারো প্লিজ। না, চলে যাও, সমস্যা নেই। ও তো দেখতেই পাচ্ছেন, মানে এই জায়গাতে সবাই বসতে পারবে। দেখে মনে হতে পারে ছোট জায়গা, কিন্তু সামনে যে জায়গাটার কথা বললাম, যে যেখানে ভেঙে ফেলে নতুন করে সিট বসানো হবে, সব কিছু মিলিয়ে প্রায় 300 জন, মানে 300 জন ক্রিকেটার একসাথে বসে খেলা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো খুবই কমফোর্টেবল করা হয়েছে। একটু আগে এখানেই বিসিবি সভাপতি কথা বলেছেন বসে থেকে, এখানে বসতে পারবেন। আবার মানে বিভিন্ন ধরনের চেয়ার রাখা হয়েছে, যে যার মতো করে একটু মানে শান্তিতে আরামে বসে খেলা দেখতে পারবেন। সো খুবই ভালো হয়েছে এটা। মানে ক্যাপ্টেন্স কার্ড করা হয়েছিল, তামিম ইকবাল যখন আসলেন, আসার পরেই করা হয়েছে ক্যাপ্টেন্স কার্ড। এরপরে অনেক সমালোচনা হয়েছে যে শুধু ক্যাপ্টেনরাই কি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন, যারা খেলেছেন, মানে মুস্তাফিজ হোক, অথবা আগে যারা আছেন, রুবেল হোক, অথবা মুশারফ রুবেল হোক, যারা তিনি নেই এখন আমাদের মাঝে, আমরা জানি। এমন অনেক তাদের ব্যাচমেট যারা রয়েছে, যারা কখনোই ক্যাপ্টেন হতে পারেনি, তারা কি সুবিধা পাবেন না? এই জন্যই ওই সময় যে সমালোচনা হয়েছে, কথা হয়েছে, তখনই তামিম বলেছিলেন যে একটা লাউঞ্জ করা হবে, যেখানে সব ক্রিকেটার যারা ন্যাশনাল টিমের জার্সি একবার পরেছেন, তাদের জন্য লাউঞ্জটা করা হবে। সেই লাউঞ্জটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি, একটু উপরে দেখাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন, কিন্তু গ্যালারি ছিল পুরোটাই, মানে গ্যালারি ছিল, এবং সেই গ্যালারি ভেঙে নতুন করে করা হয়েছে, এবং খুবই কম সময়ে, 1.5 থেকে 2 মাস হবে। একটু সামনে দেখা, এটা হচ্ছে মেইন লাউঞ্জ, মানে লাউঞ্জের মেইন যে প্রাণটা এটাই। এখানে সবাই দেখতে পারবে। প্লিজ কাম। যদিও লাইট বন্ধ করা আছে, এখানে কিচেন আছে, এখানে রুম আছে। এই রুমটা হচ্ছে, যদিও খোলা আছে কিনা। সো এটা হচ্ছে কোয়াবের সভাপতির রুম, মানে মোহাম্মদ মিঠুনের রুম। আমরা একটু আগে দেখেছি, তামিম ইকবাল এসেছিলেন, এসে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমরা মজা করে বলেছিলাম যে ভাই, বিসিবি সভাপতির রুমের থেকে তো কোয়াব সভাপতির রুম খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন চেয়ারটা সুন্দর, এখানে হয়তো ট্রফি থাকবে, বা কোয়াব কেন্দ্রিক অনেক কিছু থাকতে পারে এখানে। তারপর বসার জায়গা আছে, হয়তো গেস্ট আসলে বসতে দিবেন, এখান থেকে খেলা দেখবেন। মানে খুবই দারুণ একটা কাজ হয়েছে। মানে এই লাউঞ্জটা যেমনটা আমরা আশা করেছিলাম, যে আসলে এই জায়গা ভেঙে চুরে কী করা যেতে পারে, কী আর করতে পারবে, কিন্তু ওই আশার থেকে মনে হয় যে আরও বেটার হয়েছে। লাইট অফ করে দিই, কাম। এটা 2 থেকে 3 জন বসে খেতেও পারবেন, আবার কাজও করতে পারবেন, এই জন্য রাখা হয়েছে। হয়তো বা কেউ কোনো অফিসে কাজ করেন, ব্যাংকে কাজ করেন, সাবেক ক্রিকেটাররা, তাদের কাজ করতে হলে এখানে এসে বসে কাজ করতে পারবেন। সুযোগ সুবিধাটা কি, মানে এই যে বসতে পারবেন, খেলাতে পারবেন, আর কি করতে পারবেন দেখুন। এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে এসে ঢুকতে হবে। এটা হচ্ছে রিসেপশন, এখান থেকে এন্ট্রি করতে হবে, হয়তো ব্যাচ দেওয়া হবে।
যারা আসবেন তাদের যেন পরিচয় থাকে, যেন ব্যাচ দিতে হবে এখান থেকে বা এন্ট্রি কার্ড দেওয়া হবে, এই কার্ডটা নিয়ে তারা ঢুকবেন। আর এটা হচ্ছে মোহাম্মদ মিঠুন মানে কোয়াব সভাপতি বা কোয়াবের মিটিং রুম। এখানে এখানে এসে মিটিং করবেন। সো এখানে বসতে পারি, চেয়ারগুলো কিন্তু খুবই ভালো, খুবই কমফোর্টেবল অফ রাইট। সো এখানে বসে হয়তো মোহাম্মদ মিঠুনের জায়গা ওটা বা এটা, যেটা হেড যিনি থাকবেন, মিটিং করবেন, করে সিদ্ধান্ত নেবেন, যা খুশি তা করবেন আর কি। মানে খুব ভালো ভালো সিদ্ধান্ত আসবে বলে আশা করি, বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বার্থে ভালো সিদ্ধান্ত হবে সেটা আশা করি। এটা কবের মিটিং রুম, কয় মিটিং রুম, লাউঞ্জ রুম, ডাইনিং, তারপর হচ্ছে সামনে ভাঙা হবে, এখানে বসতে পারবে। আর হচ্ছে এই হচ্ছে রুমের ফ্যাসিলিটিস, মানে এই লাউঞ্জের সুযোগ সুবিধাগুলো। এখন আসা যাক, লাইটটা অফ করে দেবো একটু পরে। এখন আসা যাক যে সুবিধাটা কী, শুধুই খেলাই দেখতে পারবেন এমনটা নয়, খেলা দেখার সাথে সাথে যখন সিরিজ চলবে, মানে সিরিজ চলবে বাংলাদেশ অস্ট্রেলিয়া, বাংলাদেশ নিউজিল্যান্ড, বাংলাদেশ ইন্ডিয়া, তখন কিন্তু সবাই আসতে পারবেন, এখান থেকে খেলা দেখতে পারবেন। এর সাথে ওই যে খাবার দাবারের ব্যবস্থা, মানে হচ্ছে লাঞ্চ, ডিনার, কফি, তারপর হচ্ছে মানে যা যা লাগে একদিনের, টেস্ট হোক, টি20 হোক, ওডিআই হোক, তারা কিন্তু সব কিছু এখানে পাবেন বা প্রোভাইড করা হবে। আমি একটু সামনে চলে এসেছি, টাইগার্স ডেন। টাইগার্স মানে আমাদের তো এটা একটা গর্বের জায়গা, টাইগার্স। সো সেটাই বলা হয়েছে টাইগার্স ডেন, সেই নামই দেওয়া হয়েছে। যেটা বলছিলাম যে খাবার থাকবে। আর বাকি দিনগুলোতে কি হবে, তারা কি রেসপেক্ট পাবে না, তারা কি এখানে সুবিধা পাবে না? পাবে। প্রত্যেকটা ক্রিকেটার যারা এক্স ক্রিকেটার তারা প্রত্যেক দিন আসতে পারবেন, প্রত্যেক দিন খোলা থাকবে। তবে প্রত্যেক দিন ওই যে অন্যান্য সুবিধা থাকবে না, কারণ সিরিজ না থাকলে তো ওই রকম সুযোগ সুবিধা দেওয়ার মানে অপশন থাকে না। এই জন্য শুধু কফি অথবা চায়ের ব্যবস্থা করতে পারবে। তার মানে হয়তো বা কোনো একজন সাবেক ক্রিকেটার চলে যাচ্ছিলেন, ভাববেন না আমি একটু স্টেডিয়ামটা ঘুরে যাই, দেখে যাই, তখন কিন্তু এসে ওখানে বসে কফি খেয়ে মানে তার স্মৃতিচারণ করে অথবা কোনো কাজ শেষ করে যেতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। তার মানে 365 দিনই সুবিধা থাকবে, আসতে পারবেন, বসতে পারবেন, খেতে পারবেন, চলে যেতে পারবেন, স্মৃতি রোমন্থন করতে পারবেন। সাথে হচ্ছে ম্যাচ সিরিজ চলাকালীন তাদের বিশেষ সুবিধা থাকছে, এবং কোনো ধরনের কোনো ক্রিকেটারের এক্সট্রা করে কার্ড লাগবে না। সো এটাই হচ্ছে লর্ডসের মতো করে তামিম ইকবালের বানানো একটা লাউঞ্জ। এখানে দেয়ালগুলো ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন দেয়ালগুলো ফাঁকা আছে। প্রত্যেকটা দেয়ালে বাংলাদেশ ন্যাশনাল টিমের অর্জনগুলো তুলে ধরা হবে। ন্যাশনাল টিম না, শুধু মেয়েদের, ছেলেদের, যুব দলের সবারই যে বড় বড় অবদানগুলো আছে, বড় সাফল্যগুলো আছে, সেইগুলো তুলে ধরা হবে, এই দেয়ালগুলোকে সাজিয়ে ফেলা হবে। সো আমার মনে ভালো হয়েছে উদ্যোগটা। আমার মনে হয় যে ওই যে সম্মান দেয়াটা ক্যাপ্টেন্স কার্ডের পর যেই সমালোচনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যেটা করা হলো, এটা মনে হয় যে আমার এক কথায় দারুণ লেগেছে। এবং ক্রিকেটারদের জন্য যারা ওই রাস্তাতে চলে যাচ্ছেন, একটু বসে থাকতে পারবেন, খেতে পারবেন, দেখতে পারবেন, স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন, এটা খুবই ভালো হয়েছে। এবং আপনাদের কেমন লেগেছে, মানে এই যে সুযোগ সুবিধাগুলো, এই লাউঞ্জটা, এবং নতুন করে যখন কাজ করা হবে কেমন লাগবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।